আজ 13ই সেপ্টেম্বর 2025। আজ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এটা পালন করা হয়। যদি কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে বা কারো হেলথ ইমার্জেন্সির দরকার হয়, তখন আপনি কি করবেন? এই দিনের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে প্রাথমিক সহায়তা প্রদান করা যায় তা শেখানো। ঠিক এই কারণেই সারা পৃথিবী জুড়ে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালন করা হয়। প্রাথমিক চিকিৎসা যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, রাস্তায় দুর্ঘটনা, পুড়ে যাওয়া ইত্যাদি। খড়গপুরের সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে ফার্স্ট এইড সম্বন্ধে সচেতনতা প্রসারের উদ্দেশ্যে। এই কাজের স্বীকৃতি হিসাবে আমাদের ডিভিশনাল কমান্ডার শ্রী অসীম নাথ মহাশয় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তাঁর কাঁধে গুরু দায়িত্ব পড়েছে ঝাড়গ্রাম জেলার মোট 9টি থানার সমস্ত পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের ফার্স্ট এইড সম্বন্ধে ট্রেনিং দেওয়া। এসেছে শরৎ, রাস্তার দুপাশে কাশ বন প্রকৃতির শোভা অনেক বাড়িয়ে দিয়েছে। আজ আমাদের কভার করতে হবে 2টি থানা, গোপীবল্লভপুর এবং বেলিয়াবেড়া। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা। আগে এখানে ছিল মাওবাদীদের উপদ্রব, আর এখন যে কোনো সময় হাতি বেরিয়ে আসতে পারে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা সকাল 10টা নাগাদ এসে পৌঁছলাম গোপীবল্লভপুর থানায়। থানার সামনে আছে একটি ভব্য কালী মন্দির, পূজা চলছে। আমরা মায়ের মূর্তি দর্শন করলাম। ব্রাদার্স, আমরা সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড থেকে এসেছি। আমার নাম অসীম নাথ, আমি ডিভিশনাল কমান্ডার সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড, খড়গপুর ডিভিশন। সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড সম্বন্ধে বলার আগে আজকে বিশেষ দিন। আমরা সকাল থেকে আজকে আমাদের গোপীবল্লভপুর থানাতে ট্রেনিং প্রোগ্রাম ছিল। তারপরে আপনাদের এখানে এলাম, একটু দেরি হয়ে গেল কারণ বৃষ্টিও পড়ছিল। আজকে বিশেষ দিন হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে, বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস। এই ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে এটা সেন্ট জন অ্যাম্বুলেন্স, রেড ক্রস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস, ইন্টারন্যাশনাল সেন্ট জন অ্যাম্বুলেন্স এই দিনটাকে উদযাপন করে। কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা বাড়িতে অন্ততপক্ষে ফার্স্ট এইড সম্বন্ধে একটা নলেজ যেন প্রতিটা মানুষ শিখতে পারে, তবেই কিন্তু আমরা একটা মূল্যবান জীবনকে বাঁচাতে পারবো। প্যাসেজকে আগে ক্লিয়ার করবেন। কিভাবে ক্লিয়ার করব? মাথাটা নিচের দিকে, থুতনিটাকে উপরের দিকে উঠিয়ে দেবো, শ্বাসনালীটাকে স্ট্রেট করে দেবো। সি সিস্টেমে কি করব? যেই আমি মাথাটা নিচের দিকে এবং থুতনিটাকে উপরের দিকে করলাম, কিভাবে করব? কপালের উপরে 2টো আঙুল দিয়ে প্রেশার দিতে হবে, থুতনির নিচে 3টে আঙুল দিয়ে একটু জোরে আপনাকে প্রেশার দিতে হবে। দিলে কি হচ্ছে? মাথাটা নিচের দিকে, থুতনিটা উপরের দিকে উঠে যাবে। সেটা গেলে আমরা কি করছি? খালি আমাদের এয়ার পাইপটাকে ক্লিয়ার করে রাখছি, ফুড পাইপটাকে অবস্ট্রাক্ট করে দিচ্ছি। শ্বাসনালীটাকে ক্লিয়ার করে খাদ্যনালীটাকে আমরা অবরোধ করে দিচ্ছি। কেন? আমরা মুখ থেকে অচৈতন্য অবস্থার মানুষকে কখনোই মুখ থেকে কিছু খাওয়ানো যাবে না, আমরা খাওয়াবো না। ওই জন্য তার মাথাটা নিচের দিকে আর থুতনিটাকে উপরে দিয়ে করে তার সেই সময় শ্বাস প্রশ্বাস
ক্লিয়ার চলা উচিত। ঠিক আছে, আমি ফিল করতে পারবো, গরম হাওয়াটা আমার গালে এসে লাগলে ফিল করতে পারবো। চোখ দিয়ে আমি তার বুকটা এবং পেটটা ওঠানামা করছি কিনা দেখবো। কান দিয়ে শুনবো যে তার শ্বাস প্রশ্বাসে, যেহেতু সে অচৈতন্য অবস্থায় আছে, তাহলে তার শ্বাস প্রশ্বাসে কোনো নয়েজি সাউন্ড হচ্ছে কিনা, কিংবা নর্মাল তার ব্রিদিং হচ্ছে কিনা, এটা জানার চেষ্টা করবো। দুবার গ্লো করার পরে আবার আমরা 30 কম্প্রেশন দেবো। যদি ওটা না থাকে তাহলে আপনি কন্টিনিউ 30 কম্প্রেশন দেওয়ার পরে ফেসের কালার দেখুন চেঞ্জ কিছু হয়নি, আবার আপনি কম্প্রেশন দেওয়া শুরু করবেন। দেখুন আমি কম্প্রেশন কীভাবে দিচ্ছি, প্রথমে চেস্ট কম্প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন রিকয়েল হচ্ছে, কম্প্রেস করছি রিকয়েল হচ্ছে, কম্প্রেস করছি রিকয়েল হচ্ছে, হচ্ছে তো? তো কম্প্রেস করার সঙ্গে সঙ্গে রিকয়েল হওয়ার সুযোগ দিতে হবে। তো কম্প্রেস করে কি করছি আমরা, হার্টের মধ্যে যে পিওর অক্সিজেন ছিল সেই অক্সিজেনকে আমরা সাপ্লাই করছি। আবার যখন নাকি রিকয়েল হচ্ছে, হার্টে আবার ব্লাড চলে আসছে, আবার আমি পাম্প করছি, অক্সিজেন সাপ্লাই হয়ে যাচ্ছে। এবারে সবাইকে এক এক করে হাতে কলমে শেখার সুযোগ দেওয়া হলো। অচেতন মানুষকে কিভাবে সিপিআর দিতে হয় সেটা শেখানোই উদ্দেশ্য। Very good, বাহ। Very good, দেখুন এই দেখুন আপনারা তো হচ্ছিল, ঠিক আছে? নেক্সট হয়ে গেছে, পারফেক্ট হচ্ছে তো, ঠিক আছে। এদিন এবার অন্য না স্পিডটা বাড়বে। যেদিকে ঘোরাবো, আমি যদি ওদিকে ঘোরাই আপনারা দেখতে পাবেন না, তাহলে আমরা ডান দিকে না বাম দিকে ঘোরাতে পারি। যেদিকে ঘোরাবো সেদিকে হাতটাকে ইংরেজি এল শেপে করে দেবো, ঠিক আছে? ইংরেজি এল শেপে করে দিলাম। অন্য হাতটাকে কি করবো, একটু হাঁটু মেলে বসুন, অন্য হাতটাকে তার গালের কাছে নিয়ে এসে রাখলাম। আমরা কি করলাম, কাঁধের উপরে হাত দিলাম, এই পাটাকে আস্তে করে টেনে উপরে তুললাম, দিয়ে কি করবো, খুব ইজি প্রসেস, পাটাকে ধুয়ে দেবো এবং এই পাটাকে উপরে তুলে দেবো। এবার মাথাটাকে কি করবো, একটু ডাউন করে দেবো। যদিও বমি করে কিংবা তার রক্তপাত হচ্ছে, ওটা ড্রেন আউট হয়ে যাবে। ব্যান্ডেজ হল প্রাথমিক চিকিৎসার অবিচ্ছেদ্য অঙ্গ। বিভিন্ন ধরনের আঘাতের জন্য বিভিন্ন ধরনের ব্যান্ডেজ বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়। সকল শিক্ষার্থীর এই বিভিন্ন রকমের ব্যান্ডেজ বাঁধার কৌশল শিখে রাখা একান্ত জরুরি।
করে দিন। হাত ঢুকিয়ে দিন। এটা হয়ে গেল আর্ম স্কেলিং, ভালো না? এটা দেখুন, এটা ইম্প্রোভাইজ স্কেলিং। দাঁড়ান নতুন দাঁড়ান, আরেকজন আসুন, আরেকজন আসুন। দুর্গত মানুষকে কিভাবে কম্বলের সাহায্যে, স্ট্রেচারের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হয় সেটার প্রশিক্ষণ থাকাও খুব জরুরি। যাতে আমরা কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে কোনো মুমূর্ষু রোগী বা যে কোনো পরিস্থিতিতে যদি কারো লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় যাতে আমরা সেইটুকু করতে পারি। রিসেন্ট একটা ঘটনা আমাদের নয়াগ্রামে হয়েছে, আপনারাই মনে নয়াগ্রামে আগে, ওনারা আগে নয়াগ্রাম থানাতে একটা ট্রেনিং হয়েছিল, শুধুমাত্র নয়াগ্রাম থানাতেই ওটা হয়েছিল 2023 সাল। তো তারপরে সাবসিকুয়েন্ট একটা ঘটনাতে একজন পেশেন্ট নয়াগ্রাম হসপিটাল থেকে পয়জনিং পেশেন্ট একজন, ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য শিফট করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তো রাস্তাতে ওনার কার্ডিয়াক অ্যারেস্টের মতো হয়। তো ওখানে যে সিভিক ডিউটিরত ছিল আমাদের, ওই সিভিক তৎক্ষণাৎ ওকে সিপিআর দেয়, তো মেয়েটা বেঁচে যায়, মেয়েটা সুস্থ হয়ে যায়, ওকে পরবর্তী বেটার ট্রিটমেন্টের জন্য যেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমাদের শিক্ষণীয় এই ইনিশিয়েটিভ আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের সাথে এই কোলাবোরেশন, যার ফলে আমরা প্রতিটা থানাতে আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম চলছে। আমাদের এই বেসিক লাইফ সাপোর্ট যে সিস্টেম, এই সম্পর্কে যাতে আমাদের প্রত্যেকের কিছু না কিছু ধারণা থাকে, যাতে যে কোনো রকম এমার্জেন্সি পরিস্থিতিতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের নিজেদের হতে পারে। আমাদের সত্যি বলবো, আমাকে খুব ভালো লাগলো যে ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট আমাদের এই সাহেব, আমাদের হেডকোয়ার্টার সাহেব বসে আছেন, ওসি সাহেব বসে আছেন, এনাদের উদ্যোগ, আমাদের এসপি সাহেবের উদ্যোগ, এটা কিন্তু সব জায়গায় সবাই করতে চায় না। আমরা অনেক লোকের সাথে যোগাযোগ করি কিন্তু সব জায়গায় করতে চায় না। তাহলে এই সুযোগটা আপনারা কিন্তু মিস করবেন না। আর আমরা যে এসছি, কেন এসছি জানেন? উদ্দেশ্য কিন্তু আমাদের একটা, যে দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্যের হাত বাড়াতে হবে। 30% যে মৃত্যুটা ঘটে দুর্ঘটনার কারণে, সেই মৃত্যুটাকে রোধ করতে হবে, তবেই গিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো। বোঝা গেল? এবার এটা যদি তোমরা সবাই মনে রাখো এবং আমরা যেভাবে শেখাচ্ছি সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে থাকি, হয়তো 100টা জিনিস শেখাবে, আমরা 10টা 20টা যে যতটা রপ্ত করতে পারি সেটাও যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি বা আমাদের যখন প্রয়োজন সেটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই যে সবার যে উদ্যোগ, আমাদের পুলিশের উদ্যোগ, ওনাদের যে উদ্যোগ আছে, সেই উদ্যোগ কিন্তু সার্থক হবে। এবং আমাদের ভালো লাগা, উনি যেটা বলছেন যে এত বছর বয়সে উনি এখনো ভালো আছেন কি করে, এই যে হ্যাপিনেস, খুশি থাকা, মানুষ কিন্তু অনেক টাকা পয়সা থাকতে পারে, সে কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী হন না, সুস্থ থাকেন না, কারণ কি তার মেন্টাল হেলথ ভালো নেই, তিনি ভিতর থেকে খুশি নন। কিন্তু আমরা যদি ভালো কাজ করি, মানুষের উপকার করি, একটা ভালো কাজ করি, তাহলে ভিতর থেকে মন খুশি থাকে, তখন আমাদের শরীর সুস্থ থাকে, তখনই আমরা সুস্থ থাকতে পারি। বুঝে গেল? সেই ভালো সুস্থ থাকার জন্য আমরা মানুষ। আমরা সন্ধ্যা 7টা নাগাদ বেলিয়াবেড়া থানা থেকে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিলাম।